আসসালামু আলাইকুম। মুরগির মাংস রান্না করা খুবই সহজ একটি পদ্ধতি, যেটা পারে না আমাদের সমাজে। মহিলারা তো পারেই, পাশাপাশি পুরুষেরাও পারে। কিন্তু আজকে আমি আপনাদের সামনে অন্যরকমভাবে একটু মুরগির মাংস রান্না করব। সেটা হলো, আমি প্রথমে মাংসটাকে খুব কড়া করে ভেজে নিব। আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি, যার ফলে আমি এটাকে সুন্দর মতো ভেজে নিব, তারপর রান্না করব। ভাজার ফলে হয় কি, মাংসটা অনেকটা শক্ত হয়ে যায়। যখন রান্না করি তখন মাংসটা খুলে যায় না। ব্রয়লার মাংস এমনিতেই তো নরম, এমনি বলে মানুষ ব্রয়লার। সেক্ষেত্রে এটাকে যদি একটু সুন্দর মতো ভেজে নেওয়া যায়, মাংসটা অনেকটা শক্ত হয়ে যায়, আর রান্না করার পর খুলে যাওয়ার ভয় থাকে না। এজন্য আমি এটাকে লাল লাল করে ভেজে নিব, আর এটা ভাজার পর অনেকটা শক্ত হয়ে যায়। এবার আমি পেঁয়াজ, আদা, রসুন, জিরা, ধনে গুঁড়া সবকিছু একসাথে দিয়ে দিব, সুন্দর মতো কষিয়ে নিব। মুরগি রান্না করার ক্ষেত্রে আমরা সবসময় রসুনটাকে বেশি ইউজ করব, আর আদাটাকে কম ইউজ করব। আর যদি আমরা গরুর মাংস কিংবা খাসির মাংস রান্না করি, সেক্ষেত্রে আমাদের রসুন কম ব্যবহার করে আদাটা একটু বেশি ব্যবহার করতে হয়। তাতে হয় কি, স্বাদটা বেড়ে যায়। এখন আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া সবকিছু একসাথে দিয়ে নেড়ে চেড়ে নিব। আমার কষানো হয়ে গেছে মশলা। এখন এর ভিতরে আমি পা ছিল এবং কিছু হাড্ডি ছিল, সেগুলো দিয়ে মাংসটা দিয়ে সুন্দর মতো কষিয়ে নিব। মুরগির মাংস ভাজার ফলে অতটা কষাতে হয় না, অল্প একটু কষিয়ে নিলেই হয়। এবার আমি ঝোল দিয়ে আর একবার সুন্দর মতো নেড়ে চেড়ে নিব। আমার মাংসটা কষানো শেষ, এখন আমি এর ভিতর ঝোল দিয়ে দিব। মুরগিতে ঝোল অল্প পরিমাণ দিলেই হয়ে যায়, বেশি দিতে হয় না। আমি সেজন্য অল্প ঝোল দিয়ে ঢেকে দিব। আমার মাংসটা প্রায় রান্না করা হয়ে গেছে। এবার আমি মাংসটা তুলে নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।